ওই মাথা ছাড়া কয় বল ভারতবর্ষকে স্বাধীন স্বাধীন করতে মাস্টার মশাই, ও মাস্টার মশাই, কি হলো কি? বুঝতে পারছি না। বিপ্লবীরা এটাও করতে পারছিস না? গাধা আগে আপনি আসুন আসুন আসুন। তা মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার দুবার বলতে হয় না। যেটি আমি একবার পড়িয়েছি সেটি কখনো ভোলে না। কি মধু? বটে বটে। তা আজ আমি একবার পরীক্ষা করেই দেখবো। তা দেখুন না। আর ওই মাস্টার মশাই আমার এমন মার মেরেছে যে আজও পেট চচ্চর চচ্চর করছে। কি ব্যথা! না, আজের শোধ আমি তুলবই। ওই মাস্টার মশাইকে আমি তাড়াবই তাড়াবো। কেমন রে মধা? পুরনো সব পড়া মনে আছে তো? হ্যাঁ বাবা, মাস্টার মশাই যা যা বলে দিয়েছে তা সব মনে আছে। বাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে বল তো দেখি, উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ এর একটা উদাহরণ দিয়ে দেখি। কেঁচো। কি বললি? রসুন, মশাই রসুন। এখন কিছু বলবেন না। আর কি ধরা যায়? হ্যাঁ, আচ্ছা বাবা, তুমি তো পদ্য পাঠ পড়েছো? হ্যাঁ, বেশ। কানুনে কি ফোটে বলো দেখি? কাঁটা। কাঁটা? কানুনে কাঁটা ফোটে? আপনি কাঁটা ফোটে? কি মানে জানি মধু মধু, আমাকে মিথ্যে কথা বলছে নাকি? করম কেন করেন? উফ, দেখি আর কি ধরা যায়। দেখি তো। পেয়েছি। আচ্ছা বাবা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? কি কি সিরাজ 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 উদ্দৌলা পোকা। হ্যাঁ, সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছে? পোকায়? হ্যাঁ, সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছে? আগে মেয়েদের মেয়েদের আগে বলছি শুধু সিরাজ উদ্দৌলা। ঢের হয়েছে। আর কি ধরা যায়? আর কি ধরা যায়? দেখি। আচ্ছা বাবা, তোমার ব্যাকরণ মনে আছে? আচ্ছা আচ্ছা। বেশ। আচ্ছা, কর্তা কি? এর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা তো আমাদের ওই পাড়ার জয় মুন্সি গো। জয় মুন্সি? কেন বল দেখি? হে, তিনি তো সর্বদা ক্রিয়া কর্ম নিয়ে থাকে। তোমার মাথা, তোমার মাথা।
ধরি। এইবার অঙ্ক ধরি। আচ্ছা বাবা, তোমার অঙ্ক আপনাকে কেন ধরছে? তো হ্যাঁ, তোকে হ্যাঁ, তোর অঙ্ক শিক্ষা হয়েছে তো? হয়েছে। বাহ। আচ্ছা তোকে 6:30 সন্দেশ 5 মিনিটে খেয়ে 5 মিনিটে খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তুমি তোমার ছোট ভাইকে দেবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগে। 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট সময় লাগে। কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও না। কেমন করে? আগে সন্দেশ যে সবগুলো তো খেয়েই ফেলবো, তাই দিতে পারবো না। দিতে হবে না। এবার অন্য প্রশ্নে আসি। এবার বট। আচ্ছা বাবা, তুমি বট গাছ দেখেছো? বট গাছ? হ্যাঁ গো। বাহ। হ্যাঁ, তোমাকে বলা হলো একটা বট গাছ যদি প্রত্যহ 7 ইঞ্চি করে উঁচু হয়, তবে এই বৈশাখ মাসের পয়লায় যে বট গাছ 10 ইঞ্চি উঁচু ছিল, বৈশাখ মাসের পয়লায় সে বট গাছ কত ইঞ্চি উঁচু হবে? হ্যাঁ, মনে পড়েছে। যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না। হ্যাঁ, আর যদি সে বট গাছ বরাবরই সিধে হয়ে ওঠে, তাহলে এইরকম এই মেপে দেখলেই হবে। হ্যাঁ, আর যদি সেই গাছ ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। ওটা আপনার ভ্রম, বুঝলেন? ভ্রম। মেরে ধরে খুব অল্প কাজই হয়। কথায় আছে না, গাধা পিটলে ঘোড়া হয় না, কিন্তু ঘোড়া পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছাত্ররাই শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু হায়, মার খেয়ে মরে ছেলেটাই। ঢের হয়েছে, এবার আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠ ঝুলো, তারপর আমি ওকে পড়াবো। কি আনন্দ, কি আনন্দ, কি এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে কেবলমাত্র 5টি টাকা পাই। সেই মেহনতে মাটি কোপাতে পারলে নিজের 10টি টাকাও হয়, বুঝলেন? 10টি টাকাও। অনুষ্ঠানটি ভালো লাগলে